লাল পাহাড়ের দেশে যা এথায় ওথায় চলে যা হিতাই তোরে মানাই সেনারে। 3 মিনিট তো আপনি নষ্ট করে দিয়েছেন। আমি নষ্ট করেছি যে বীরভূম জেলায় এই যে 5টি শক্তি কেন্দ্র শক্তিপীঠ আছে, বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। আমরা সেই জায়গা থেকে এসছি, লাল পাহাড়ের দেশে যা এথায় ওথায় চলে যা হিতাই তোরে মানাই সেনারে। সেই বীরভূমের লাল মাটি, আর সেই লাল মাটিতে মা শক্তি ভারতবর্ষের কোন একটা জেলা নাই যে জেলাতে 5টি সময় 4 মিনিট, কিন্তু 3 মিনিট তো আপনি নষ্ট করে দিয়েছেন। আমি নষ্ট করেছি। যে এমন একটা জেলা নাই যে জেলাতে 5খানা শক্তিপীঠ আছে, যে জেলায় একটা সিদ্ধপীঠ আছে। সব থেকে বড় বিষয় যে আমরা গঙ্গাসাগর মেলা নিয়ে এত আগের সরকারের দেখেছিলাম বহর, কিন্তু বৈষ্ণব কবি চণ্ডীদাসের জন্মস্থান কর্মস্থল ক্ষেত্র জয়দেবের কেন্দুলিতে যে মেলা হয় সেটা আন্তর্জাতিক মেলা। সেই মেলাকে কেন্দ্র করে জয়দেবের নদী, সেই নদীর ডেভেলপমেন্ট এবং সেই মেলার ডেভেলপমেন্টের জন্য পরিকল্পনা, সেই পরিকল্পনা গত সরকার করেনি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব যে আগামী দিনে জয়দেব মেলাকে কেন্দ্র করে মার্কেটাইজ করা এবং মানুষের কাছে পরিষেবা তুলে ধরা, যে জয়দেব মেলাতে যেভাবে মানুষ আসে তারা, তাই সেই মেলার জন্য আপনাদের ভাবার কথা বলবো। আরম্ভ করে আমাদের দীঘা, সর্বত্রই মানুষ যাতায়াত করে। সাংস্কৃতিক জেলা একটা, যেখানে মা তারা অবস্থান করেন। প্রত্যেক দিন কিছু না হলেও 15 থেকে 20,000 মানুষ সেখানে তাদের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার জন্য মা তারার কাছে শরণাপন্ন হন। কিন্তু বীরভূম জেলায় শুধু মা তারার যে জায়গা নয়, সেই জায়গায় নলাটিতে মা নলাটেশ্বরী বিরাজ করেন। আপনারা জানেন যে সাঁইথিয়াতে নন্দেশ্বরী মা বিরাজ করেন এবং লাভপুরেতে মা ফুল্লারা বিরাজ করেন, কঙ্কালী তলাতে মা কঙ্কালী বিরাজ করেন এবং বক্রেশ্বরে মা বক্রেশ্বরী বিরাজ করেন। কিন্তু বিগত সরকার এই যে জায়গাটাকে ভাবতেই পারেনি ইকো ট্যুরিজমের কথা। মাননীয় মন্ত্রীকে আপনার মাধ্যমে আমি অনুরোধ করব যে বীরভূম জেলায় এই যে 5টি শক্তি কেন্দ্র শক্তিপীঠ আছে, সেই শক্তিপীঠকে একত্রিত করে ইকো ট্যুরিজম, কালচারাল ট্যুরিজমের ব্যবস্থা করে, যাতে মানুষ এলে 4-5খানা জায়গায় ঘুরে যায় এবং সমস্ত জায়গায় প্রান্তিক মানুষ, হতদরিদ্র, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব মানুষজনেরা থাকেন। তারাও যাতে যাবে তখন বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হবে এবং কর্মসংস্থান হবে। টোটোওয়ালা থেকে আরম্ভ করে সমস্ত যারা এই কাজের সঙ্গে, ফুলওয়ালা, প্যারাওয়ালা যারা আছে, সবাই রোজগার পাবে। মাননীয় মন্ত্রীকে আপনার মাধ্যমে আবেদন করব, মাননীয় স্পিকার স্যার, তারাপীঠেতে ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তের শ্রদ্ধালু সনাতনী মানুষজনেরা আসেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, রাজ্য সরকার বিগত দিনে এখানে সেই ধরনের কোনো পরিকাঠামো যেখানে সরকারি ব্যবস্থায় মানুষজন যাবে, শ্রদ্ধালু ভক্তরা যাবে, থাকতে পারবে, সেরকম ব্যবস্থার কথা ভাবেনি। আমি মাননীয় স্পিকার মহাশয়, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে বলবো, আগামী দিনে আপনারা 5,400 কোটি টাকার বাজেট রেখেছেন, বাজেটকে ব্যয় করার সময় একটু ভাববেন যে যাতে তারাপীঠের জায়গাতে একটা সরকারি জায়গা থাকে, যেখানে মানুষ নিজেরা সরকারিভাবে বুক করতে পারবে এবং সেখানে নির্দিষ্টভাবে থাকতে পারবে। থাকলে সেখানে নির্দিষ্ট গাড়ি থাকবে, যে 5খানা পীঠ সেটাকে ঘুরে আসতে পারবে এবং জয়দেব কেন্দুলি পর্যন্ত যাওয়ার ব্যবস্থা দেখে আসতে পারবে, যাতে 1 দিন 2 দিন ওখানে থেকে বিভিন্ন কর্মব্যস্ততার জীবন, সেই জীবন থেকে মুক্তি হয়ে ভগবানের পায়ে পদপাদ্যে যেতে পারে এবং আউল বাউলের জায়গা জয়দেবে যেতে পারে, তার বিহিত ব্যবস্থা করার জন্য প্ল্যানিং করবেন। আমি মাননীয় স্পিকার স্যার, আপনার মাধ্যমে আমি বলতে চাই যে যেভাবে অন্যান্য প্রদেশে আমরা যখন ঘুরতে গেছি, বাঙালি আমরা পর্যটনকে ভালোবাসি, বছরের শেষে এমন লোক নাই যে যারা কিছু না কিছু জায়গায় কোনো না কোনো জায়গায় যায়, বেশিরভাগ মানুষই যায়। আজকাল সবাই কিছু না কিছু যেভাবেই হোক সাধন জোগাড় করে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এই যে জায়গাগুলো যাওয়ার জন্য তার প্ল্যানিং এবং মার্কেটাইজিং, একটা জায়গায় গেলে একসঙ্গে শক্তিপীঠ 5খানা এবং যদি আমরা পাশের জেলা বর্ধমানকে ধরে নিই, আরো 2খানা 7খানা জায়গা ঘুরে আসতে পারবে। এই ধরনের প্ল্যানিং যদি ঠিকঠাক করা যায়, আমার মনে হয় যে সরকারের একটা
আয়ের ব্যবস্থা হবে। সরকার অনেক বিশ্বের অনেক দেশ আছে যে দেশের রোজগার একমাত্র ট্যুরিজম, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় পশ্চিম বাংলায় আমাদের মা ধরিত্রী মা এত কিছু দিয়েছে, কিন্তু সেটাকে নিয়ে প্ল্যানিং পরিকল্পনা ইত্যাদি করা হয়নি। আমি আপনার মাধ্যমে অনুরোধ করছি আগামী দিনে আমাদের সরকার মানবদরদী সরকার এবং জনমুখী প্রকল্প নিয়ে এসে এই ধরনের প্ল্যানিং করবে যাতে বীরভূম আগামী সময় পর্যটন শিল্পের একটা অন্যতম জায়গা হয়। বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আছে, সেই শান্তিনিকেতনকেও এই ট্যুরিজম প্রকল্পের মধ্যে ধরে বীরভূমের মানুষ আসুক, এটাই আমি আপনার মাধ্যমে আবেদন রাখছি। ধন্যবাদ।